হাই স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? স্টাডি উইথ আহির চ্যানেল দিয়েই আমাদের যাত্রা শুরু হবে। তো গণিত প্রকাশ দশম শ্রেণী। তো চলো অ্যাট ফার্স্ট দেখে নেওয়া যাক কী আছে। ঠিক আছে, চলো। পাঠ্যসূচিতে যেগুলো আছে ব্যাস এইগুলোই আছে: একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত, আয়তঘন, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি, বৃত্তস্থ কোণ, ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, গোলক, ভেদক, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য, সদৃশ্যতা, ঠিক আছে, ত্রিকোণমিতি ইত্যাদি। এইগুলো অনেক চ্যাপ্টার আছে। তো আমরা আজ যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট চ্যাপ্টারে শুরু করব। ঠিক আছে, তো ফার্স্ট চ্যাপ্টার কী আছে তোমাদের সূচিপত্রে আমরা দেখে নিচ্ছি যে এখানে ফার্স্ট চ্যাপ্টারে যেটা আছে সেটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো আমরা এই অ্যাট ফার্স্ট এটাই শুরু করব। ঠিক আছে, তো এটার কিছুই নেই, খুব সিম্পলভাবে তোমাদেরকে বলবো, তোমরা বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। তো আমরা এখানে চলে এসেছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। তোমরা হয়তো ক্লাস 9 বা 8-এ পড়েছো অনেক কিছু, কিন্তু আজ নতুন করে অনেক কিছু বলবো। ঠিক আছে, তো তোমাদের এইখানে কিছু উদাহরণের মাধ্যমে আর কি সহগ, বাস্তব সহগ, একচল বিশিষ্ট সমীকরণ, এসব বিভিন্ন রকম জিনিস তোমাদের বোঝানো হয়েছে। তো আমরা সিম্পলি একটা জিনিস বুঝবো, যেটা হলো যে চলরাশি কী এবং তার প্রয়োগ, এবং কিভাবে বুঝবো চলরাশি এবং সহগ, দ্বিঘাত সমীকরণ, ঘাত, এগুলো কি, এগুলো আমরা একটু জেনে নিই। তারপরে আমরা সরাসরি চলে আসবো আমাদের কোষে দেখি 1.1। তো আমরা প্রথমে এখান থেকেই শুরু করব, শুরু করে প্রথম আস্তে 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 এগুলো সব করব। ঠিক আছে, চলো ওগুলো করে নিই। তো আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে এসেছি। তো আমাদের যেটা দরকার, ঘাত বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার সময় আমরা ন্যাচারাল নাম্বার দিয়েই করি, মানে 1, 2, 3, 4 এই সমস্ত করে কতদূর তুমি ভাবতে পারো। কিন্তু একটা সময় দেখা গেল যে আমাদের এই সংখ্যা দিয়ে কোনো কাজ শেষ পর্যন্ত যাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের কি দরকার? তাহলে আমাদের তখন দরকার হচ্ছে এমন কিছু সংখ্যা, যে সংখ্যাগুলো দিয়ে আমরা বাকি সব কাজ করতে পারবো। তো এরকম ধরার জন্যে আমাদেরকে ইংরেজি অ্যালফাবেটের কিছু আর কি তোমার অ্যালফাবেটকে চুজ করা হলো। কীরকম? তো আমরা দেখবে সাধারণত শেষের দিকে এক্স, ওয়াই কিংবা জেড এইগুলো থাকে, এইগুলোকে আমরা চলরাশি হিসেবে ধরি। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে প্রথম দিকে যেগুলো থাকে এ, বি, সি, এগুলোকে আমরা সহগ হিসাবে ধরি। কী ধরি? সহগ। ঠিক আছে, আর এগুলো ধরি চল হিসাবে। ঠিক আছে, তো আমরা চলরাশি হিসেবে ধরছি কোনগুলোকে? চলরাশি হিসেবে ধরছি তোমার চলরাশি হিসেবে ধরছি এক্স, ওয়াই, জেড, এবং সহগ হিসেবে ধরছি এবিসিকে। তো আমাদের দেখবে কিছু কিছু সময় আমাদের সামনে যে আর কি এগুলো চলে আসে সংখ্যাগুলো, কীরকম? আমরা দেখি সাধারণত কিছু সংখ্যা দিয়ে আমরা কাজ করি। কেমন সংখ্যা বলো তো? সংখ্যাগুলো হচ্ছে এরকম সংখ্যা তোমরা নিশ্চয়ই দেখেছো: দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম সমীকরণ তোমরা দেখেছো। তো এখানে কি এগুলো? এই যে আমরা অ্যাট ফার্স্ট সামনে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সহগ। কি সহগ মানে? কি সঙ্গে আছে, এটা হচ্ছে সহগ, এটা একটা সহগ। তো এখানে দেখো ব্যাপারটা কি, এই যে এক্স, এই এক্স হচ্ছে চলরাশি। ঠিক আছে, এই চলরাশির উপরে দেখো এই যে 2 আছে। ঠিক আছে, এই 2টা কি? এই চলরাশির উপরে 2, এগুলো হচ্ছে পাওয়ার বলা হয়, বাংলায় বলা হয় ঘাত। মানে যে চলরাশির উপরে যত পাওয়ার থাকবে সেটাই হলো তার ঘাত। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণ লিখলে তুমি, এই যে সমীকরণ এ এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এর এইটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। কি হলো? দ্বিঘাত। এক্সের পাওয়ারে 2 আছে বলে এটাকে আমরা বলছি কি? দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছো? তাহলে এই যে পাওয়ার, মানে কোনো একটা
সমীকরণের যে এক্সের সর্বোচ্চ ঘাত সেটাই দিয়েই তার রাশি বিচার হবে। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটা একটা রাশিটা, এই যে দেখতে পাচ্ছ একটা সমীকরণ, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। কারণ কি? কারণ এই এক্সের সর্বোচ্চ ঘাত, এখানে যে এক্স আছে এর সর্বোচ্চ ঘাত 1, এখানে 2, তাহলে আমরা 2 নেব। তাহলে এই যে সমীকরণ পেলে, এই সমীকরণের এটাকে আমরা বলবো যে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো মিটে গেল। তো আরেকটা দেখা যাচ্ছে এরকম আসতে পারে, এখানে তোমার এমন থাকতে পারে, কেমন, যে এক্স কিউব থাকতে পারে প্লাস এক্স স্কোয়ার থাকতে পারে প্লাস 1, এরকম থাকতে পারে। তাহলে এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণের এর পাওয়ার কত? 3, এখানে 2। সেক্ষেত্রে কিন্তু এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, কি বলবো? ত্রিঘাত সমীকরণ। কারণ কি? এক্সের সর্বোচ্চ ঘাত 3। বুঝতে পারছো? এইভাবে আমরা সমীকরণগুলোকে নামকরণ করি। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল ব্যাপার। তো এই বুঝলে, আর সঙ্গে এর কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে এটা তো আর কি অন আছেই। তো ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1-এর সঙ্গে কী আছে বলো তো? 1-এর সঙ্গে কিছু একটা আছে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 2 প্লাস এক্স টু দি পাওয়ার 0 ইন্টু 1, জানি আমরা এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এইভাবে আমরা লিখি। ঠিক আছে, তো সমীকরণটাকে যদি আমি পরিষ্কার করে আবার সুন্দর করে লিখি, তাহলে কেমন লিখবো? লিখতে পারবো এইভাবে, যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস, এখানে আর কিছু দিইনি, আমি সরাসরি লিখছি, তো এক্স টু দি পাওয়ার 0, এইভাবেই কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, একদম সিম্পল ব্যাপার। তো সঙ্গে যেটা থাকে সেটা সহগ। তাহলে আমরা যদি বলি যে এই যে এক্স টু দি পাওয়ার 3, এর সহগ কত? এর কিছু নেই মানে 1 আছে, এর সহগ কত? 1, এর সহগ কত? 1। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখো, আমরা চলে এসেছি ফার্স্ট অঙ্কে। ফার্স্ট অঙ্কটা কী বলেছে? তো বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো আমাদের দেখতে হবে যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, বহুপদী মানে কি? অনেকগুলো পদ একসঙ্গে থাকবে, মানে কি? এই আছে, এই আছে, এই আছে, এগুলো একসঙ্গে মানে বহুপদী হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের মেন যেটা দেখতে হবে সেটা হলো যে এখানে দ্বিঘাত সমীকরণ আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে এই যে এক্সের পাওয়ার 2 আছে, মানে মানে 2 ঘাত যেহেতু, তাহলে আমরা লিখব কি? এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা এক্সের সর্বোচ্চ ঘাত 2। ব্যাস, এই সিম্পল জিনিসটা লিখলেই আমাদের সব কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এইভাবেই লিখব। আমাদের অ্যাকচুয়ালি যে সমীকরণগুলো দেওয়া হয়েছে ওগুলোকে চিনতে হবে যে ওগুলো দ্বিঘাত সমীকরণ, বহুপদী সংখ্যামালা কী আছে। ঠিক আছে, সিম্পল জিনিস। তো আমরা পরের অঙ্কে চলে যাই, তো আরও বুঝতে পারো ভালো করে। তো পরের অঙ্কটা বলছে এখানে যে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এই যে সমীকরণ, সেই সমীকরণের এটা দ্বিঘাত সমীকরণ, বহুপদী সংখ্যামালা দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা সিম্পলি যখন এরকম গুণের আকারে থাকবে তখন আমরা এটাও সিম্পলিফাই করে নেব। কেমন? এটা হচ্ছে লিখব 7x টু দি পাওয়ার 5। ঠিক আছে, এবার তারপরে যেটা করব সেটা হলো এই যে ব্র্যাকেট দিয়ে এটা লেখা আছে আর বাইরে এক্স, এই এক্সটা কিন্তু এটার সঙ্গে গুণ হবে, আবার এটার সঙ্গে গুণ হবে। ঠিক আছে, 2-এর সঙ্গে। তো আমরা কি দেখতে পাচ্ছি? তো এক্স গুণ করলে কী হয়? এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই মাইনাস থেকে গেল, আর কি এই যে মাইনাস এক্স আবার এই প্লাস 2-এর সঙ্গে গুণ হবে, তাহলে কি হবে? তাহলে মাইনাস 2x। ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার দেখতে হবে যে এটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না। তো আমরা সিম্পলি আমরা দেখতে পাচ্ছি কোনো একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্সের পাওয়ারে 2 থাকার দরকার, কিন্তু এখানে এক্সের পাওয়ারে 2 আছে, কিন্তু তার থেকেও বড় একটা এক্সের পাওয়ার বা ঘাত আছে, তাই না? পাওয়ার এক্স টু দ্য 5। তাহলে সেক্ষেত্রে এক্স এখানে সর্বোচ্চ ঘাত কত? 5। এক্সের এখানে সর্বোচ্চ ঘাত 5, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু 5 দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, কিন্তু এটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? তো আমরা লিখব যে এখানে এটি একটি বহুপদী সংখ্যামালা হলেও, ঠিক আছে, সংখ্যামালা হলেও
দ্বিঘাত সংখ্যামালা নয়, দ্বিঘাত সংখ্যামালা নয়, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত 5। বুঝতে পারছো? তো এটা পরিষ্কার করে লিখবে, ব্যাস। এটা লিখলেই আর কিছুই দরকার নেই। তো অঙ্ক আমাদের হয়ে গেল, পরের অঙ্কে চলে যাই। বুঝতে পারছো? তো এটা ভালো করে বারবার দেখবে, যদি বুঝতে না পারো আবার দেখবে। এখানে 3 দাগের অঙ্ক কী বলেছে, যে 2x ইন্টু এক্স প্লাস 5, তাই তো, প্লাস 1। ওকে, তো আমরা কি করব, বলেছি যে সিম্পলিফাই করতে হবে, এগুলোকে ভেঙে নিতে হবে। তো আমরা জানি যে বাইরে যেটা থাকে এটার সঙ্গে ব্র্যাকেটের মধ্যে প্রথমটারও গুণ হয়, তারপরে আবার এটারও গুণ হয়, ঠিক আছে? তো এইভাবে আমরা করব। তো চলো, প্রথমে হচ্ছে 2x আর x গুণ করলে হয় 2x², ক্লিয়ার? তারপরে কি হয়, প্লাস আছে, প্লাস থেকে গেল, 5 দুগুণ 10, 10x, ঠিক আছে? আর প্লাস 1 থাকলো। তো এবার দেখতে পাচ্ছ যে এখানে x, এখানে x, তো এখানে এক্সের সব থেকে বেশি পাওয়ার কোথায় আছে? তো এইখানে, এই যে এক্সের মাথায় 2 আছে, তো এটাই ঘাত, তাহলে 2 ঘাত মানে দ্বিঘাত। তো আমরা এইটাই যে সমীকরণ পেলাম, এটা পেয়ে গেলাম যে এটা একটি দ্বিঘাত সমীকরণ, তাই তো? গুড। তো আমরা কি লিখব, যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালার এক্সের সর্বোচ্চ ঘাত 2, ঠিক আছে? তো হয়ে গেল আমাদের অ্যান্সার লেখা। তো আমরা পরের অঙ্কে চলে যাই, ঠিক আছে? চলো। তো একটা দারুণ ইন্টারেস্টিং অঙ্ক, 2x-1। অনেকেই হয়তো ভাববে যে এই 2 আছে তার মানে দ্বিঘাত সমীকরণ, তা কিন্তু নয়। আমি আগেই বলেছি যে এক্সের সঙ্গে আগে যেটা থাকবে সেটা সবসময় সহগ, তাহলে 2টা কি, এটা হচ্ছে সহগ, মানে সঙ্গে আছে, ঠিক আছে? আর ঘাত মানে কি, পাওয়ারে থাকবে, মানে উপরে, মাথায় থাকবে, ঠিক আছে? তো এক্সের উপরে যদি কিছু থাকতো এইখানে, তাহলে আমরা সেটাকে বলতাম ঘাত, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, বুঝতে পারছো তোমরা? গুড। তো আমরা কী লিখব, যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে? এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা এক্স এর সর্বোচ্চ ঘাত 2 নয়, ব্যাস হয়ে গেল, অবশেষ একের দাগের অঙ্কগুলো আমরা করে নিলাম। তো দেখি পরের অঙ্ক কী আছে। তো পরের অঙ্ক দেখতে পাচ্ছ যে এখানে আছে যে 2 দাগ, বলছে নিচের সমীকরণ কোনটি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তো আমাদের বিভিন্ন রকম আর কি সমীকরণ দেওয়া হয়েছে, তো আমরা এগুলো দেখব। এগুলো খুব ইজি অঙ্ক। তো আমরা চলো শুরু করি। তো আমাদের এই অঙ্কটা দেওয়া আছে, তো আমাদেরকে কি করতে হবে, কিছুই না, যে 1/x আছে এটাকে রেগুলার ফর্মে নিয়ে আসতে হবে। তো কী করব, আমরা একটু সেই ভগ্নাংশের যোগ বিয়োগ মতো করে দিই। তো চলো, তো আমরা অ্যাট ফার্স্ট যেটা করছি সেটা হলো যে এক্সগুলোকে পাশাপাশি নিয়ে আসবো, এক্স প্লাস 1/x, ঠিক আছে, -1 থাকলো = 6। ওকে, তারপর কি করব, তারপর যেটা করছি, আমরা জানতাম যে এইরকম যখন থাকে তখন আমরা এই, তোমরা নিশ্চয়ই জানো তলায় 1 ধরতে হয়, ভগ্নাংশে যোগ বিয়োগ, তো এরকম করছি। তো আমরা এখানে লসগু কত পাচ্ছি, এক্সকে গুণ x² হবে, ঠিক আছে, ওইভাবে করছি। তো আমরা x² হলো +1 বাই কত, এক্স। ওকে, ঠিক আছে। আর কি করব, আর এই দিকের যে সংখ্যা থাকে এইদিকে পাঠিয়ে দিলে সাইন চেঞ্জ হয়ে যায়, মানে এখানে মাইনাস আছে, এদিকে গেলে +1 হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা তাই করছি। তো সমান সমান এটা হচ্ছে 7 হয়ে গেল, কত হলো, 7। ওকে, তো এরপর তো আমরা যেটা করছি, x² + 1 থাকলো। আর আমরা কি জানি, যখন সমীকরণ সমাধান করা হয় তখন এদিকে যেটা থাকে আর আমরা এর তলায় 1 ধরি, তাহলে কী করি, তলার সঙ্গে উপরের গুণ হয় আর এটার সঙ্গে এটা গুণ হয়, ঠিক আছে? তো এইভাবে হয়। তো আমাদের এটা হবে 7x। ওকে, আবারও সেই সেম প্রসেস কি হয়, তো এটা এদিকে আসলে মাইনাস চলে আসবে। তো আমরা x² - 7x + 1 = 0। তো দেখো তো ভালো করে এখানে কিছু একটা মিল পাচ্ছ কি না। তো আমরা কি বলেছি, যে ax² + bx + c = 0। আমাদের কি বলেছে অঙ্কে, যে কোনটাকে এই সমীকরণের মতো করে লেখা যায়। দেখো তো ভালো করে, এই সমীকরণের মতো কি লেখা গেল, অবশ্যই গেল।
দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে বিএক্স মানে বিএক্স 7x একই হলো প্লাস সি, ঠিক আছে। তো আমরা এ বি সি এগুলো কি, এগুলো হচ্ছে বলেছে বাস্তব সংখ্যা। তো আমাদের এখানে এ কত সমান সমান কত বলো তো, এর পাশে এখানে 1 আছে, বি সমান সমান -7 আর সি সমান সমান 1, বুঝতে পারছো? তো এইভাবে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা কি লিখব, লিখব যে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেল, ব্যাস আমাদের শেষ, বুঝতে পারছো? পরের অঙ্কে চলে যায়। পরের অঙ্ক কী বলছে, এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটাকেও আমাদের ওই রকম আকারে প্রকাশ করতে হবে, করা যায় কিনা দেখি। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, এটাকে আমরা লসাগু করব। তো করলে কি হবে, তো তলায় হচ্ছে এক্স, উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক আছে, আর এদিকে কত হলো এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এবার যেটা করব সেটা হলো, তোমরা জানো নিশ্চয়ই এই নিচেরটা উপরের সঙ্গে গুণ হয়ে যাবে, কারণ কি এক্স স্কোয়ারের তলায় 1 আছে, ঠিক আছে। তো এইভাবে হয়, তো আমরা গুণ করে দিচ্ছি। তো করলে কি হবে, আমাদের এইদিকেটা আগে বসিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 থাকলো, আর এইখানে হলো এক্স কিউব, ক্লিয়ার, এই সুন্দর হয়ে গেল। তো আমরা একদিকে নিয়ে আসবো সব, তাহলে সবগুলোকে যদি আমি একদিকে নিয়ে যাই, তো দেখো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কেমন, তো এখানে যেহেতু এক্স কিউব আছে, তো আমরা প্রথমে মাইনাস না রেখে এইগুলোকে সব এদিকে পাঠিয়ে দেবো, তাহলে কেমন হয় সেটা আবার সাজিয়ে লিখছি, কীভাবে দেখো, এক্স কিউব মাইনাস, মানে কি এইগুলোকে মাইনাস করছি, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো এক্স স্কোয়ার -3 ইকুয়াল টু কত 0, বুঝতে পারছো? তাহলে সেই যে সমীকরণের কথা বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দেখো তো ভালো করে মিলিয়ে যে এই সমীকরণের মতো হলো কি না, দেখো ভালো করে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিউব হয়ে গেছে, এখানে বি এক্স আছে, এক্স স্কোয়ার আছে, তো হলো কি, হলো না কিন্তু, তাহলে আমাদের ওটা লিখতে পারবো না যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সমীকরণের মতো প্রকাশ করা গেল, কিন্তু এটা প্রকাশ করা গেল না, ঠিক আছে। তো আমাদের তাই লিখতে হবে। তাহলে কি লিখলাম, যে প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেল না, ব্যাস হয়ে গেল। পরের অঙ্কে চলে যায়। 3 থেকে অঙ্কটা কী আছে, বলছে এক্স -2 হোল স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু এক্স স্কোয়ার -4x প্লাস 4, এই তো, এই হচ্ছে অঙ্ক। তো চলো সমাধান করা যাক। তো আমরা অ্যাট ফার্স্ট ভেঙে নেব সূত্রে। তোমরা নিশ্চয়ই জানো এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র ছিল, জানো তো। তো এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, মনে আছে? তো এটা দিয়েই ভাঙবো আমরা, ঠিক আছে, চলো। তো এটা দিয়ে ভাঙলে কি হয়, তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, -2 × 2x, তাহলে কত 4x, ঠিক আছে, প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার -4x প্লাস 4, ওকে। তো এখানে ভালো করে খেয়াল করো, দেখো এখানে যেদিকে যা আছে এদিকে সেটাই আছে, মানে কি সব কেটেকুটি 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা অভেদ, এটা কি একটা অভেদ তৈরি হয়ে গেল, মানে কি দুই দিকে সমান, আমরা কিন্তু এরপরে আর কোনো স্টেপ এগোতে পারবো না, ঠিক আছে। তো এখানে স্টপ, আর কিছুই করা যাবে না। তো আমাদের লিখে দিতে হবে যে, একটু ভালো করে দেখো, তো আমরা এই যে অভেদ পেয়ে গেলাম, আমরা লিখব যে প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। কারণ কি, কারণ এটি একটি অভেদ, ওকে। তো আমাদের হয়ে গেল, পরের অঙ্কে চলে যায়। এখানে ভালো করে লক্ষ্য করো, 3-এর দাগ, আমাদের 2-এর দাগ কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো ও সরি, আরেকটা অঙ্ক কিন্তু তোমাদের বাদ গেল, কোনটা বলো তো, তোমাদের 2-এর দাগে 3, ঠিক আছে। তো বলে দিচ্ছি সিম্পলি, দেখো এখানে এক্স এক্সের কী আছে, পাওয়ারে 1/2, আমরা রুট অফ সামথিং যখন লিখি সেটা মানে হচ্ছে x⁻1/2 এটা লিখতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে সমীকরণ, এই সমীকরণটা কখনোই কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো নয়, ক্লিয়ার। তো আমরা পরিষ্কার বলে দেবো যে এটা একটা
দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে বহুচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, ওকে। তো আমরা সিম্পলি বলবো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? ব্যাস, আর কিছু করার দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে √x মানে আমরা কি বলেছি, x টু দি পাওয়ার এক্সের পাওয়ার হাফ। ঠিক আছে, তো হাফ নিয়ে আমাদের কোনো কাজ হবে না। ঠিক আছে, আমরা সর্বোচ্চ কী করতে পারি, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 1 মানে আমরা কিছু লিখি না, x টু দি পাওয়ার 0। ঠিক আছে, তো পাওয়ারে যদি ভগ্নাংশ এসে যায় তাহলে সেই সমীকরণকে আমরা নিয়ে বলতে পারবো না যে এটা দ্বিঘাত সমীকরণ। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার তিনের দাগটাই দেখি। তিনের দাগ কী বলছে, x টু দি পাওয়ার 6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো এটা খুব সিম্পলি অঙ্ক। চলো, এই অঙ্কটা কিন্তু দারুণ একটা মজার অঙ্ক। কী বলেছে, বলেছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কি x² প্লাস bx প্লাস c এটার মতো, এটা আমাদের বার করতে হবে। তো দেখো এটার মতোই, কিন্তু আমরা যদি ভালো করে ভাবি তাহলে বুঝতে পারবে। দেখো এখানে, তো আমরা যদি এইভাবে লিখি যে x³ তার স্কোয়ার, ঠিক আছে, -x³ - 2 = 0। ঠিক আছে, তো ভালো করে দেখো, আমরা এই x³ যদি আমরা কি ভাবি, x³ যদি আমরা x ভাবি, ঠিক আছে, এরকম যদি ভাবি তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা হচ্ছে x² মাইনাস এটা মানে সিম্পলি x - 2 = 0। তাহলে দেখো তো ax² প্লাস bx প্লাস c = 0 এর মতো হয়ে গেল না? এক্স্যাক্টলি হলো। কার সাপেক্ষে হলো তাহলে? এটা হলো x³ এর সাপেক্ষে। ঠিক আছে, তা আমরা উত্তরটা গুছিয়ে লিখব। চলো, আমাদের অঙ্ক শেষ, আর কিছুই নেই। তাহলে আমরা লিখলাম যে প্রদত্ত সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল। তাহলে আরেকটা লিখতে হবে যে কিসের সাপেক্ষে, চলো ওটাও লিখি। প্রদত্ত সমীকরণটি x³ এর সাপেক্ষে, ঠিক আছে, বুঝতে পারছো, একটি দ্বিঘাত সমীকরণ, এটা লিখে দেবো। ব্যাস, এইটুকু লিখলেই যথেষ্ট, আর কিছুই লেখার দরকার নেই। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তো পরের অঙ্ক চলে যায়। তো পরের অঙ্কটা লিখলাম। তো পরের অঙ্ক এখানে কি বলছে যে এই যে সমীকরণ দিয়েছে এখানে এ এর এমন কোন মান নিতে হবে যার জন্য এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তো ভালো করে ভাবো তো, যদি এখানে টোটালি এই পার্টটাই না থাকে তাহলে কেমন হয়, বুঝতে পারছো কী বললাম? তো তোমরা যদি এই পার্টটাই না রাখো তাহলে কি থাকবে, শুধু 3x + 5 যদি পড়ে থাকে তাহলে কি এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে আমাদের কি করার দরকার, অ্যাট ফার্স্ট যেটা করার দরকার সেটা হলো এই যে পার্টটা আছে এটাকে 0 করে দেওয়া, এটাকে 0 করে দেওয়া। তাহলে ওইটাকে 0 করতে গেলে কী করতে হবে, তো এই যে a - 2 এইটা = 0। তার মানে কি, এ সমান কত হচ্ছে, এদিকে পাঠিয়ে দিলে 2। তাহলে এর মান যদি এখানে 2 বসাই, ভালো করে ভাবো, এর মান যদি আমি এখানে 2 বসাই তাহলে 2 - 2 = কত, 0। তাহলে এটা আউট হয়ে গেল, এইটা থাকছে না, তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। সিম্পলি লজিক। ঠিক আছে, তাহলে কী লিখলাম, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি যদি a - 2 = 0 হয়। ঠিক আছে, অতএব a = 2, ওকে, 2 হলে তাহলে লিখলাম যে a = 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, হয়ে গেল। পরের অঙ্কে চলে যায়। তো পরের অঙ্কটা বলছে যে এই যে সমীকরণ এটা যেখানে x ≠ 0, x ≠ 4, তো x এর মান 0 এবং 4 দুটোই হবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে বলেছে যে ax² + bx + c এই আকারে প্রকাশ করলে x এর সহগ, এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে, মানে কি, এই যে bx
এই যে এক্সের সঙ্গে বি আছে, এই বি এর মানটা কত হবে, ঠিক আছে? তো এটা আমাদের বার করতে হবে। তো এটা সিম্পল ব্যাপার, চলো বার করি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, তোমরা জানো নিশ্চয়ই, এই উপর নিচে গুণ হয়, এইভাবে গুণ হয়, জানো তো? তো এটাই করবো। তো 3x² প্রথমে গুণ করে নিলাম, আর এটা এদিকে গেলে কী হবে, 4 - x, কারণ অনের সঙ্গে গুণ হচ্ছে, ঠিক আছে? তো তেমন কিছুই না। তো আমরা এটা এদিকে নিয়ে আসবো, এইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কী হবে দেখো, 3x² হলো, -x এদিকে আসলে কী হবে, +x, ওকে? আর এটা +4টা -4 হয়ে যাবে, =0, ওকে? তাহলে এখানে ভালো করে দেখো, আমাদের বলেছে ax² প্লাস bx প্লাস c = 0। এখানে আমাদের যেটা বার করতে হবে যে এই যে এক্স, এই এক্সের সঙ্গে যেরকম বি আছে, উপরে এক্সের সঙ্গে কি আছে? তো কিছু নেই মানে কি, এখানে 1 আছে, কিছু নেই মানে কি আছে, 1 আছে। তো আমাদের লিখতে হবে যে এই যে এক্স পেলাম, এটার সহগ হচ্ছে 1, ওকে? তো আমরা কি লিখলাম, যে এক্সের সহগ সমান সমান 1, হয়ে গেল অঙ্ক। তো সিম্পল জিনিস। পরেরটা, তো পরের অঙ্ক হচ্ছে 3x² প্লাস 7x প্লাস 23 4x+4 × x+3+2, এটাকে x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করতে হবে। তো চলো শুরু করা যাক। তো আমরা এদিকে যেটা আছে সেটা রেখে দেব, 3x² আছে প্লাস 7x প্লাস 23, ঠিক আছে? এটা রেখেছি। তো এবার যেটা হবে, এটার সঙ্গে জানো তো তোমরা গুণ করতে হয়, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, হয়ে গেল। তারপর আবার এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, ঠিক আছে? এভাবে গুণ করতে হয়। তো আমরা গুণ করে নিই, x² প্লাস 3x প্লাস 4x প্লাস 4x প্লাস 12 প্লাস 2, ওকে? তো টোটাল কত হচ্ছে, তো তো এখানে 3x² থাকলো প্লাস 7x থাকলো প্লাস 23 থাকলো, এদিকে কী হচ্ছে, x² প্লাস 7x প্লাস 14, ওকে? এই হলো। তো ভালো করে দেখো, আমরা কেটে দেবো, কীভাবে কাটবো, এইখানে যে 7x আছে, এদিকেও প্লাস 7x আছে, তো আমরা অলরেডি অমিট করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু ইকুয়ালের দুই দিকে আছে, তো এটা অমিট। আর কি করব, এটাকে এদিকে নিয়ে আসবো, ওকে? তো তাই করছি। তো এদিকে নিয়ে আসলে কত হবে, 2x² হবে, আর এটা তো অমিট হয়ে গেছে। 23 - 14 সমান কত বলো, 9, কত হচ্ছে, +9 = 0। তাহলে অত বড় সমীকরণ ছোট হয়ে গেল। তো আমরা এটা পেলাম, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো তো, এটাকে আমি যদি এইভাবে লিখি, কীভাবে বলো তো, 2x² প্লাস 0x প্লাস 9 = 0 লিখতে পারি। এটা ভালো করে দেখো তো, তাহলে কি এটা ax² প্লাস bx প্লাস c = 0, এটার মতো হলো নয় কি, এটার মতো তো হলো। তাহলে অবশ্যই এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, ওকে? তাহলে আমরা লিখব, প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল, ঠিক আছে? আর কি, যেখানে এটা কিন্তু অবশ্যই লিখবে যে a ≠ 0, ওকে? চলো, তো পরের অঙ্কটা কি বলছে, 4 দাগ, বলছে যে x+2³ = x × x² - 1। তো এটাকে আমরা সিম্পলিফাই করে নেবো ফার্স্ট। তো আমরা কী করবো, তোমরা নিশ্চয়ই জানো অনেকেই যে a+b² সূত্র মনে আছে তো? তো এটা সূত্রটা কী ছিল, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মনে আছে তো? এটাকে আবার অল্টারনেট করে লেখা যেত কীরকম বলো তো, যে a³ প্লাস b³ প্লাস 3ab × a প্লাস b, এভাবে লেখা যেত নয়? অবশ্যই। তো এই সূত্রটাকে আমরা ওখানে কাজে লাগাবো, চলো। তো কী করব, তো আমরা সিম্পলি যেটা করব, x³ প্লাস 3 × x² প্লাস 2 × 2, ঠিক আছে, প্লাস
তারপর কী হবে 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব। ঠিক আছে, ঠিক আছে, ইকুয়াল টু, আর তোমরা জানো বাইরে যেটা থাকে সেটার সঙ্গে এটাও গুণ হয় এটাও গুণ হয়। ঠিক আছে, তো আমরা লিখছি x³ মাইনাস এক্স। ওকে, হয়ে গেল। তো আমরা দেখে নিচ্ছি কী হবে। x³ প্লাস 6x² প্লাস এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 3 4 12, 12x প্লাস 8 ইকুয়াল টু x³ মাইনাস এক্স। ওকে, তো এটাকে আবার সিম্পলিফাই করো, এদিকে নিয়ে আসলে তাহলে কী হচ্ছে, ভালো করে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, x³ এখানে আছে, এখানে x³ আছে। ঠিক আছে, তো এখানে এই x³ এই দুটো কেটে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করব, তো এটা লিখছি 6x² আর এই যে এক্স মাইনাস এক্স এদিকে আসলে কি হবে, প্লাস এক্স হবে, 13 হয়ে যাবে তাহলে, তাহলে প্লাস 13x। ওকে, বুঝতে পেরেছো, গুড। আর প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কিন্তু এটাকে কিন্তু x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল। ঠিক আছে, তার আমরা লিখব যে, তো আমরা লিখলাম যে প্রদত্ত সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল। এর থেকেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু এই অঙ্কে। কীরকম, তো বলেছে যে সহগ বার করতে, সহগ মানে কি, সঙ্গে যেটা থাকে, তাহলে x² সহগ কত 6, এক্সের সহগ কত 13, আর x⁻0 সহগ চেয়েছে। আমরা জানি x⁻0 ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এইখানে 8 ইন্টু 1 আছে, তাহলে আমরা লিখতে পারি যে 8 ইন্টু x⁻0, তাহলে x⁻0 সহগ কত হলো 8, কত হলো 8। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম যে x² সহগ 6, এক্সের সহগ 13, x⁻0 সহগ 8। ওকে, খুব সুন্দর হয়ে গেল, দারুণ। তো আমরা পরে অঙ্কে চলে যাই, চলো। আমরা এবার শুরু করব 5-এর দাগ। ঠিক আছে, 5-এর দাগ কী বলছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। কত সুন্দর একটা অঙ্ক, বলছে যে 42কে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। বুঝতে পেরেছো, তো এই অঙ্কটা দ্বিঘাত সমীকরণ যেহেতু অঙ্ক করছি, তাহলে আমরা এক্স ধরেই করবো। চলো, এক্স কি, প্রথমেই বলেছি এক্স একটা কি চলরাশি। চলো, তাহলে পরের অঙ্কটা শুরু করছি। ধরি একটি অংশ এক্স, তাহলে অপরটি কী হবে, অপরটি হবে কত বলো তো, 42 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে অপরটি হবে 42 মাইনাস এক্স। ওকে, তো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো প্রশ্নানুসারে আমরা কি লিখব, এই যে x², একটা সংখ্যা ধরেছিলাম এক্স, তাহলে তার বর্গ x², অপর সংখ্যার সঙ্গে কী হবে বলো তো, 42 মাইনাস এক্সের সমান হবে। বুঝতে পারছো, তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, তো আমরা ক্যালকুলেশন করলে পাবো x² প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। ভালো করে দেখো, আমাদের কিন্তু সমীকরণ গঠন করতে বলেছে, আমাদের সমাধান করতে বলেনি। তো যদি আমাদের সমাধান করতে বলতো তাহলে আমরা কী করতাম, তাহলে x² আর এটাকে ভাঙতাম দুটো গুণের আকারে, 6 7 42, তাহলে প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42। তো এরকম করে আমরা পেতাম x প্লাস 7 একটা পেতাম, প্লাস 7 একটা পেতাম, x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে আমরা সলভ করে x ইকুয়াল টু 6 পেতাম, কত পেতাম 6। তো একটা সংখ্যা হতো 6 আর অপরটা হতো 36, তাহলে 6 আর 36 যোগ করলে কত হয় 42, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে সংখ্যাটা পেতাম 6, তার বর্গ কত 6 6 36, 6 আর 36 যোগ করলে 42, তো আমাদের অঙ্কটা হয়ে যেত। কিন্তু আমাদের সলভ করতে বলেনি, আমাদের শুধু বলেছে দ্বিঘাত সমীকরণ তৈরি করো। তো আমরা এই পর্যন্তই রেখে দেবো। ওকে, তো কী লিখলাম, লিখলাম এটি একটি দ্বিঘাত সমীকরণ, আর কিছুই নয়। ঠিক আছে, তো আমাদের সলভ করতে বলেনি বলে আমরা ছেড়ে দিয়েছি। তো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক বলেছে যে দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ঠিক আছে, তো এটা আমরা সমীকরণ সাহায্যে বার করব।
তো কী ধরবো? ধরি একটি সংখ্যা এক্স, ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অপরটি কত হবে? অপরটি হবে বলো কত? এক্স প্লাস টু। এক্স প্লাস টু কেন বলো তো? কারণ হলো অযুগ্ম সংখ্যা বলেছে, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, অযুগ্ম সংখ্যা তার পরের সংখ্যাটা নয়, কিন্তু তার পরেরটা, থার্ড নম্বরটা, তাই জন্য এক্স প্লাস টু। ওকে, যেহেতু আমি এটা ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা ধরেছি, অযুগ্ম সংখ্যা, ঠিক আছে, তার জন্য এটা ক্রমিক ধনাত্মক দিক থেকে ধরেছি, প্লাস টু নিলাম। আমি যদি ঋণাত্মক দিক থেকে ধরতাম তাহলে এক্স মাইনাস টু লিখতাম, ঠিক আছে, একই রকমভাবে হতো। তো শর্তানুসারে চলে যাই। শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস টু, ওকে, এইটা সমান সমান কত হবে বলো তো? 142, সরি কত বলো তো? 143, ঠিক আছে। তো আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস টু এক্স, আর এটিকে মাইনাস 143 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাকে আর সলভ করতে হবে? সলভ করতে হবে না, তো আমরা এইভাবে রেখে দেবো। তাহলে লিখবো যে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, ব্যাস। ওকে, ব্যাস হয়ে গেল। তো এটাই। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ধরি একটি সংখ্যা হচ্ছে এক্স, কত? এক্স, অপরটি হবে কত? এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, তাই তো বলেছে। বলেছে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে একটি সংখ্যা এক্স হলে অপরটি কত হবে? ক্রমিক সংখ্যা মানে কি পরপর, তাহলে নিশ্চয়ই এক্স প্লাস ওয়ান হবে, ঠিক আছে। তাহলে কী হবে? একটা সংখ্যা ছিল এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, বুঝতে পেরেছো, প্লাস স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 313। ওকে, এটাই হলো। বা আমরা কী করবো? এক্স স্কোয়ার প্লাস, এটাকে ভাঙবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে কী করে ভাঙি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙবো। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 313। ওকে, বা এক্স স্কোয়ার প্লাস দুটো এক্স স্কোয়ার হলো, তাহলে আমরা কী লিখবো? টু এক্স স্কোয়ার। ওকে, হয়ে গেল। এবার প্লাস টু এক্স, আর এটা এদিকে আসলে মাইনাস 312 হবে ইকুয়াল টু 0। এবার একটা ব্যাপার হচ্ছে, এখানে টু আছে, এখানে টু আছে, এখানে জোড় সংখ্যা, তাহলে আমরা সবগুলোকে 2 দিয়ে যদি ভাগ করে দিই উভয় দিকে, এটা কিন্তু লিখতে হবে অবশ্যই। কী করছো? তাহলে 2 দিকে যদি ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 156, তাই তো? কত? 156 ইকুয়াল টু 0। যেহেতু লিখতে হবে, যেহেতু লিখে দিলাম যে উভয় দিকে 2 দিয়ে ভাগ করে, এটা কিন্তু অবশ্যই লিখবে তোমরা, ঠিক আছে। ব্যাস আমাদের কমপ্লিট। এই যে দ্বিঘাত সমীকরণ চলে আসলো, ঠিক আছে। আমরা লিখবো অতএব, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। ব্যাস বড় অঙ্ক চলে যায়। আমাদের কিন্তু এবার ছয়ের দাগ, ছয়ের দাগের অঙ্কগুলো করলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ছয়ের দাগের কী অঙ্ক দিয়েছে? যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, ঠিক আছে। এটা একটা দিয়ে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো তোমরা আয়তক্ষেত্র চেনো তো, যার এরকম হয়, তাই তো। এটা হচ্ছে কর্ণ, এই ছোটোটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। তো দেখো এখানে এত ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা কিন্তু কী করবো বলো তো? দৈর্ঘ্য প্রস্থ ধরবো, দৈর্ঘ্য ধরবো, বা প্রস্থ এক্স ধরতে পারো, দৈর্ঘ্য এক্স প্লাস 3, ঠিক আছে। তারপরে আমরা জানি যে এই যে এটা 90 ডিগ্রি, ভালো করে দেখো, সমকোণী ত্রিভুজ তৈরি করছে, এই একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তাহলে এই যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান সমান রুট করে দিলে এইটা পাবো। আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওই সূত্রটাকে এখানে কাজে লাগিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করবো। ওকে, চলো। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, সেখানে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো
আমরা একটা সূত্র জানি পিথাগোরাসের উপপাদ্য, যে এই যে লম্ব স্কোয়ার প্লাস এটা হচ্ছে ভূমি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা, ঠিক আছে। তাহলে ভালো করে ভাবো, এটাকে যদি প্রস্থ হিসাবে এক্স ধরি আর এটা দৈর্ঘ্য x+3 হয়, তাহলে আমরা এটা কি পাবো? এটা পাবো x² + x+3 হোল স্কোয়ার, এই যে রুটের মধ্যে এটা হচ্ছে অতিভুজ। তো এইটাই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। তো চলো ধরি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে x+3 মিটার। অবশ্যই কিন্তু একক লিখবে, ঠিক আছে। তো এটা লিখলাম, ঠিক আছে। তো এবার আমরা এখনই যে পিথাগোরাস উপপাদ্য বললাম, তো ওটা দিয়েই আমরা আয়তক্ষেত্রের কর্ণ বার করব। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান, অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই তো? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ওকে। এটা কি লিখবো? একক। তো যেহেতু আমরা এখানে কোনো সংখ্যা লিখিনি, তার জন্য একক লিখব না, ঠিক আছে। পরেরটা চলে যায় শর্তানুসারে কি লিখবো? √x² প্লাস কি বলেছিলাম, x+3 দৈর্ঘ্য, প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল টু কত? 15। কারণ কি 15টা কি বলো তো? 15টা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাই তো? ইয়েস, কর্ণের দৈর্ঘ্য। তো এখন এই যে রুট আছে, তো আমরা কী করবো? দুই দিকে স্কোয়ার করব, বর্গ করব, ঠিক আছে। তো বর্গ করলে রুটটা উঠে যাবে, ঠিক আছে। তো আমরা চলো দেখি, ইকুয়াল টু x² প্লাস x+3 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 15। তো আমাদের লিখে দিতে হবে নিচে যে উভয় দিকে বর্গ করে পাই, দুটো লিখে দিলাম যে উভয় দিকে বর্গ করে, ঠিক আছে। তো এবার এটাকে ভেঙে দিই, x² প্লাস 6x+9 ইকুয়াল টু 25 25 225, ঠিক আছে, 15 15 225, সরি। তাহলে এটা হচ্ছে 2x² হচ্ছে কত? হচ্ছে 2x² প্লাস 6x, আর এটা এদিকে আসলে কত হবে বলো তো? কত হবে? 216, কত হবে? 220, ওকে। তো আবার 2 দিয়ে ভাগ করে দাও দুই দিকে, তাহলে x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। বলতে হবে যে উভয় দিকে 2 দিয়ে ভাগ, টোটাল লিখে দিলাম উভয় দিকে 2 দিয়ে ভাগ করে, ঠিক আছে। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ, ব্যাস হয়ে গেল। তো এখানে পরের অঙ্কটা কী বলছে, যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং অঙ্ক। কে বলেছে 80 টাকা প্রতি কেজি একটা চিনি ক্রয় করেছেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তিনি টোটাল একটা টাকা চিনি কিনেছেন। তো তিনি ওই টাকারই যদি চিনির দাম 1 টাকা করে কম হতো, তাহলে ওই টাকায় তিনি 4 কেজি চিনি বেশি পেতেন। তো এরকম হচ্ছে অঙ্ক। তো এটা আমাদের সমীকরণ করতে হবে, চলো করি। ধরি প্রতি কেজি চিনির মূল্য টাকা, ঠিক আছে। তো 80 টাকায় কতটা চিনি পাওয়া যাবে? অতএব 80 টাকায় চিনি পাওয়া যাবে 80/x কিগ্রা, মানে কিলোগ্রাম, ঠিক আছে। তো এই হলো। এখন প্রতি কেজি চিনির দাম x - 1 টাকা হলে 80 টাকায় পাওয়া যাবে
80 টাকায় পাওয়া যাবে 80/x-1 এত কেজি চিনি, তাই তো? বুঝতে পারছো? এবার আগে 80 টাকায় যত কেজি চিনি পাওয়া যেত, এখন 80 টাকায় যত কেজি চিনি পাওয়া যায়, ঠিক আছে, এটা বিয়োগ করে দিলে 4 বেরোবে। তাহলে আগে পাওয়া যেত কত, এখন পাওয়া যায় বেশি। এখন যেহেতু দাম কমেছে তাই বেশি চিনি পাওয়া যাবে। তাহলে 80/x-1 মাইনাস অফ 80/x ইকুয়াল টু কত, 4। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সমীকরণ। তো এটাকে যদি আমি সিম্পলি লসাগু করে দাও, তাহলে কত হচ্ছে, 80x মাইনাস 80x প্লাস 80, তলায় কত, x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 4। বুঝতে পেরেছো? ইকুয়াল টু তোমার 80 কেটে যাচ্ছে, তাই তো? শুধুমাত্র উপরে পড়ে থাকছে 80, মানে 80 পড়ে থাকছে। তাহলে উপরে 80, তলায় হচ্ছে x² মাইনাস এক্স ইকুয়াল টু 4, বা 80 ইকুয়াল টু 4x² মাইনাস 4x। ওকে, এটাকে যদি আমি ঠিক করে লিখি, তাহলে 4x² মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে? তো আগের মতো সিম্পলি যদি এটাকে আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে x² মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তোমাকে কিন্তু অবশ্যই লিখতে হবে যে আমি 4 দিয়ে ভাগ করি। তাহলে এখন লিখতে হবে যে এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ব্যাস, হয়ে গেল। লিখলাম যে এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ব্যাস, বড় অঙ্ক চলে যাও। পরের অঙ্কটা কী বলছে? ওই যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তো ব্যাপারটা সেটা নয়, আমরা ধরবো যে ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে 300 কিমি যেতে সময় লাগবে কত, 300/x, ঠিক আছে। আর 5 কিমি যদি ঘন্টায় গতিবেগ বেশি হতো তাহলে x+5, ঠিক আছে। তাহলে 300/x+5, তাহলে আমাদের 2 ঘন্টা সময় বাঁচতো। তাহলে দুটো বিয়োগ করে দেবো, ব্যাস হয়ে গেল অঙ্ক। চলো, তাহলে লিখলাম যে ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, ঠিক আছে। তো 300 কিমি যেতে সময় লাগবে কত, তাহলে 300 কিমি যেতে সময় লাগবে 300/x ঘন্টা, ঠিক আছে। এবার বার করতে হবে যে ট্রেনটির গতিবেগ যেহেতু 5 কিলোমিটার আরও বেড়ে গেছে, তার মানে x+5। এখন ট্রেনটির গতিবেগ x+5 কিমি পার ঘন্টা হলে ঠিক আছে, কী হবে, 300 কিমি যেতে সময় লাগবে, ঠিক আছে। তাহলে কী হলো, তাহলে সময় 300 কিমি যেতে সময় লাগবে 300/x+5 ঘন্টা, ঠিক আছে। তো এবার সত্যানুসারে আগে সময় বেশি লাগতো, তার মানে 300/x মাইনাস 300/x+5, এটা সময় কত ঘন্টা লাগতো, 2 ঘন্টা বেশি লাগতো। এ হয়ে গেল। এটাকে সলভ করবো। সলভ করলে কী হবে, বা একটা কাজ করতে পারো, সুন্দর হয়। এটা করলে একটু সমস্যা নেই। চলো সিম্পলিভাবে করি। লসাগু হচ্ছে x ইন্টু x+5, তো এখানে গুণ করলে কত হচ্ছে, 300 ইন্টু x+5 মাইনাস 300x ইকুয়াল টু 2। বুঝতে পেরেছো? বা 300x প্লাস 1500 মাইনাস 300x বাই x² প্লাস 5x ইকুয়াল টু 2, ঠিক আছে। বা
উপরে কী হচ্ছে 300 কেটে যাচ্ছে, তাহলে 1500, আর এদিকে এটা উপরে গুণ করে দিচ্ছি 2x² প্লাস 10x। ঠিক আছে, তো এটাকে ভালো করে যদি আমি লিখি তাহলে কী হবে 2x² প্লাস 10x মাইনাস 1500 ইকুয়াল টু 0। ব্যাস হয়ে গেল। তো আবার দেখো, এটা থেকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, এটি একটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ব্যাস হয়ে গেল। পর অঙ্কটি বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেন 336 টাকায়, ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। আর তিনি যত টাকা ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। ঠিক আছে, তো এটা খুব সহজ অঙ্ক, চলো করি। মনে করি তিনি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেন। ঠিক আছে, তিনি ঘড়িটি বিক্রি করেছে 336 টাকায়, তাহলে তার লাভ কত? অতএব লাভ সমান সমান কত বলো তো? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় করেছে কত? 336 টাকা, তাই তো? বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তখনই তো লাভ হবে। নাহলে তুমি যদি যে দিয়ে কিনেছো তার থেকে যদি কম দামে বিক্রি করো তোমার লস হয়ে যাবে। তাহলে 336 মাইনাস এক্স, এটাই হচ্ছে লাভ। বুঝেছো? এটা টাকা। বুঝেছো? তারপর এখন শতকরা লাভ মানে কত? শতকরা লাভ মানে 100 টাকায় কত টাকা লাভ। তাহলে লাভ হয়েছে কত? 336 মাইনাস এক্স, এটাই লাভ। কত টাকায়? এক্স টাকায়। ঠিক আছে, ইন্টু যদি আমি 100 করি তাহলে এটা শতকরা লাভ বেরিয়ে গেল। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, তো সত্যানুসারে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়াল টু এক্স। ঠিক আছে, বা 33600 100 দিয়ে গুণ করে দিচ্ছি মাইনাস 100x, আর এই এক্সটা ওইদিকে পাঠিয়ে দিলে x² হয়ে যাবে। ঠিক আছে, বা আবার লিখতে পারি x², এগুলোকে সব এইদিকে পাঠিয়ে দাও, তাহলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা একটা নিম্ন দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বেশ হয়ে গেল নিম্ন দ্বিঘাত সমীকরণ। এখানে পরের যে অঙ্কটা আছে, যে স্রোতের বেগ 2 কিমি ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তো স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, ভালো করে বোঝো। স্রোতের বেগ যদি 2 কিমি হয় তাহলে আমরা যদি নৌকার বেগ ধরি তাহলে মনে রাখবে অনুকূল মানে কি, যেদিকে স্রোত সেই দিকেই যদি নৌকা যায় তাহলে অনুকূল হলো। তাহলে দুটো তখন নৌকার বেগ স্রোতের বেগের সঙ্গে যোগ হয়ে স্পিড বাড়িয়ে দেবে। আর যদি স্রোতের বেগ এইদিকে হচ্ছে, নৌকা যাচ্ছে এইদিকে, তখন কী হবে? নৌকার বেগকে স্রোতের বেগ বাধাপ্রাপ্ত করবে। তার মানে কি, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে অনুকূল বেগ। ঠিক আছে, তো এটা আমাদের দেখতে হবে। তো চলো অঙ্কটা করে নিই। কী ধরলাম? যে নৌকার বেগ x কিমি পার ঘন্টা ধরি। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে মানে নৌকাও যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে, তাহলে কী হবে? তাদের গতিবেগ বেড়ে যাবে, তার মানে x+2। ঠিক আছে, x+2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে কী হবে? বিয়োগ হয়ে যাবে x-2। বুঝতে পেরেছো? তো কিমি পার ঘন্টা। ঠিক আছে, সত্যানুসারে ভালো করে বোঝার চেষ্টা করি এবার। সেটা হলো যে আমরা টোটাল 21 কিলোমিটার পথ, তাই তো? একবার কি হচ্ছে, মাঝে একবার গেছে আবার ফিরে এসছে, তাহলে যাওয়ার সময় তাহলে 21 কিলোমিটার গেছে কত? x+2, যেতে সময় লেগেছে এত, প্লাস আবার আসার সময় 21/x-2, একবার স্রোতের অনুকূলে একটা স্রোতের প্রতিকূলে, টোটাল সময় লেগেছে কত? 10 ঘন্টা। বুঝতে পেরেছো? তাহলে আমরা দূরত্বকে
যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা সময় পাবো, ঠিক আছে? তো এটাই করলাম। তো বা সিম্পলি যদি এটাকে একটু ভেঙে নাও তাহলে কী হবে, 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42। কী করলাম ভালো করে দেখো, এইটার সঙ্গে এটা গুণ করে দিলাম, এইটার সঙ্গে এটা গুণ করে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা সমান সমান 10। তলায় কী আছে, তলায় কিন্তু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটা কিন্তু ভালো করে লিখতে হবে। বা ভালো করে দেখো, -21 প্লাস এই -42, এই যে +42, দুটো কেটে যাচ্ছে, আর থাকলো কি 21x, 21x মানে কত 42x। তলায় কত হলো x প্লাস 2 এক্স মাইনাস 2। দেখো তো সেই সমীকরণ একটা এর মতো না, a মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কী ছিল, a প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? ওই রকম করছি। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। বুঝতে পেরেছ? বা 42x ইকুয়াল টু 10x স্কোয়ার মাইনাস 14, বা 10x স্কোয়ার, এবার এইটাকে এদিকে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যাবে, -42x, ঠিক আছে, -40 ইকুয়াল টু 0। বুঝেছো? তবে আবার যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেল। তাহলে এটি আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? গুড। পরম কী বলছে, বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদ 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এটা নিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তো কোনো ব্যাপার না, চলো। তাহলে মহিমের বাগান পরিষ্কার করতে সময় লাগে x ঘন্টা, ঠিক আছে? এখন মজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা। এবার কাজের পরিমাণ ধরা যাক, ধরি কাজের পরিমাণ 1 অংশ। তাহলে ধরি কাজের পরিমাণ x সমান 1 অংশ, ঠিক আছে? তাহলে মহিম তাহলে x ঘন্টায় 1 অংশ কাজ করে, তাহলে 1 ঘন্টা কত করবে, বুঝতে পারছো? তাহলে মহিম x ঘন্টায় করে 1 অংশ, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কত করবে, তাহলে 1 ঘন্টায় করবে 1/x অংশ, বুঝে গেল? তাহলে মজিদও সেম ওরকমভাবে করবে। মজিদের x প্লাস 3 ঘন্টায় কাজ 1 অংশ, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কাজ করবে কত অংশ বলো তো, 1/x প্লাস 3, ঠিক আছে? সত্যানুসারে তাহলে তারা ভালো করে বলো দেখি, একত্রে 1 ঘন্টায় কত করবে, একত্রে 1 ঘন্টায় মহিম করছে আর মজিদ করছে একত্রে, তারা 1 ঘন্টায় একত্রে কাজ করে এত অংশ, তাহলে 2 ঘন্টা করবে কত ইন্টু 2, বুঝেছো? সমান সমান কত বলেছে 1। বা এবার কাজ করা যাক, এই 2 থেকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে কত হচ্ছে এখানে x 1/x প্লাস 3 সমান সমান হাফ, বুঝতে পারছো? বা লসও করে দাও, x ইন্টু এক্স প্লাস 3, আর এখানে কোনো গুণ হয়েছে x প্লাস 3 প্লাস এক্স ইকুয়াল টু হাফ। বা উপরে হচ্ছে 2x প্লাস 3, তলায় হচ্ছে x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু হাফ। বা আমরা কি জানি এইভাবে গুণ হয়ে যায়, তো 4x প্লাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x, ওকে? বা এক্স স্কোয়ার প্লাস 3x, এইগুলোকে এদিকে নিয়ে যাও, সোজা করে লিখছি, -4x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে, -6 ইকুয়াল টু 0। তাহলে দেখো তোমার দ্বিঘাত সমীকরণ চলে আসলো।
আমরা লিখে দেবো যে এটা নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব এটি একটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। আবার অঙ্কটা দেখে নিও ভালো করে বুঝতে না পারলে। পরে অঙ্কটা কী বলছে? বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তো চলো করি। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ধরি এক্স, ঠিক আছে? ওকে, তো এবার একক স্থানীয় অঙ্ক কী হবে? একক স্থানীয় অঙ্ক হবে, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে এক্স প্লাস 6, ঠিক আছে? অতএব সেই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত হবে? হবে সমান সমান 10x প্লাস এক্স মাইনাস 6 সমান সমান কত বলো তো? 11x মাইনাস 6, ঠিক আছে? শর্ত অনুসারে আমরা কী লিখতে পারি? লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 6 একক অঙ্ক এবং দশক অঙ্ক গুণ করলে যেটা হয় সেটা সংখ্যাটি থেকে 12 কম, মানে 11x মাইনাস 6, সরি এখানে কিন্তু প্লাস ছিল, প্লাস হবে, ঠিক আছে? প্লাস 6 মাইনাস 12, বুঝেছ? বা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6x, এটা হচ্ছে 11x মাইনাস 6, কারণ প্লাস 6 মাইনাস 12 মাইনাস 6, ঠিক আছে? বুঝতে পেরেছো? বা এক্স স্কোয়ার, এটা এদিকে আসলে কী হবে? মাইনাস 5x, আর এদিকে আসলে প্লাস 6 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, হয়ে গেল। পরের অঙ্ক এখানে কী বলছে দেখো ভালো করে, যে 45 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার। তো আমরা কী করবো? তো একটা খেলার মাঠ, চৌকো খেলার মাঠ, তাই তো? তো আমরা ধরলাম যে রাস্তাটি এক্স মিটার চওড়া, ঠিক আছে? রাস্তা সহ দৈর্ঘ্য সমান সমান রাস্তা কত? 45 দৈর্ঘ্য ছিল, আর আমরা কী ধরেছি? রাস্তা এক্স মিটার চওড়া, তাহলে 2x, ঠিক আছে? এত মিটার। রাস্তা সহ প্রস্থ সমান সমান 40 যোগ 2x, সব ক্ষেত্রে কিন্তু মিটার লিখতে হবে, ঠিক আছে? এই হলো। এখন সত্যানুসারে কী হবে? হবে রাস্তা সহ যে দৈর্ঘ্য প্রস্থ আছে ওর ক্ষেত্রফল বার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 45 প্লাস 2x, আর একটা হচ্ছে 40 প্লাস 2x মাইনাস 5 ইন্টু 40 ইকুয়াল টু কত? রাস্তার ক্ষেত্রফল কত ছিল? 450, ব্যাস হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে শুধু বার করতে হবে। তো গুণ করার সময় কী করবো? এটা গুণ করলে কী হয়? তো গুণ করলে হচ্ছে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 80 ইকুয়াল টু 450, বা এখানে এই 1800 কেটে যাচ্ছে, ঠিক আছে? থাকছে কত? 4x স্কোয়ার, ঠিক আছে? তো যদি আমরা লিখি তাহলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 80x আর 90x, সরি যোগ করতে হবে তো, ঠিক আছে? তো যোগ করলে কত হচ্ছে? 80 আর 90 170x, ঠিক আছে? মাইনাস 450 ইকুয়াল টু 0। আগের মতো যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2x স্কোয়ার প্লাস 85x, তাই তো? মাইনাস 225 ইকুয়াল টু 0, যেহেতু দুই দিকে 2 দিয়ে ভাগ করে, তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ, ব্যাস। তো আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক সব কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এখানে লিখে দিলাম যে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তো
আমরা প্রথম চ্যাপ্টার ফুল শেষ করে ফেললাম। তোমরা ভালো করে দেখবে, যতবার বুঝতে না পারো ততবার দেখবে, ঠিক হয়ে যাবে। আর বিশেষ করে তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবে এটা, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর ব্যাপারটা হচ্ছে পরে পরে রানিং ক্লাসগুলো চলতে থাকবে, এবং এই যে আজ যে ক্লাসগুলো হলো, ক্লাসের পিডিএফ তোমরা ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে, ঠিক আছে? চলো বাই, গুড নাইট, পরে আবার দেখা হবে।